বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে, তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার 4 ফেব্রুয়ারি বিকেলে ফরিদপুর নির্বাচনী জনসভায় এই ঘোষণা দেন তিনি বলেন, ফরিদপুর অঞ্চল ঘিরে পদ্মা ব্রিজ ও নির্মাণ করতে চায়, যেন শুল্ক মৌসুমে পানি সমস্যার সমাধান হয়। তিনি বলেন, ফরিদপুর অঞ্চল ঘিরে পদ্মা ব্যারেজ ও নির্মাণ করতে চায়, যেন শুষ্ক মৌসুমে পানি সমস্যার সমাধান হয়। জনগণের সমর্থন ছাড়া কোনো বড় কাজ সম্ভব নয়। জনগণের সমর্থন থাকলে যে কোনো বড় কাজ করতে সক্ষম হবে বিএনপি। আধুনিক কৃষি ব্যবস্থাপনার প্রয়োগে ফরিদপুরের উন্নয়নের পরিকল্পনা জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, কৃষি এবং শিল্প উভয় খাত গড়ে তুলতে চায়, যেন স্থানীয় মানুষ কর্মসংস্থানের মাধ্যমে আত্মসম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন। তারেক রহমান বলেন, দেশের আর্থিক নারী গোষ্ঠীকে পিছিয়ে রাখলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো না। আর তাই প্রত্যেক গৃহিণীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এর ফলে পিছিয়ে পড়া পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হবে এবং দেশও এগিয়ে যাবে। এর আগে বরিশালের সমাবেশ শেষে দুপুর 2টা 40 হেলিকপ্টার যোগে ফরিদপুর স্টেডিয়ামে অবতরণ করেন তারেক রহমান। এরপর 3টার দিকে তিনি জনসভায় যোগ দেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রথমবারের মতো ফরিদপুর সফরে গেলেন তারেক রহমান। দলীয় প্রধানের আগমনে কেন্দ্র করে পুরো ফরিদপুর জুড়ে উৎসবের আমেজ বিরাজ করে। সকাল থেকেই ব্যানার হাত খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে সমবেত হন হাজার হাজার নেতাকর্মী।